প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন ইরান এবং আমেরিকা যে যুদ্ধ চলমান রয়েছে সেটি প্রায় ১ মাস অতিক্রম করেছে। এর মাঝে যুদ্ধ বন্ধ হওয়া অথবা যুদ্ধ বিরতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু অবশেষে ইরানের উপরে পারমাণবিক বোমা হামলারও চেষ্টা বা যে প্রসেস রয়েছে সেটি সম্পূর্ণ করার জন্য আমেরিকা জাতিসংঘকে চাপ দিয়েছে এবং জাতিসংঘ প্রস্তুতি নিচ্ছে যে পরবর্তী কিভাবে পদক্ষেপ নেওয়া যায় ইরানের প্রতি, সেগুলো নিয়ে বৈঠক করে বাস্তবায়ন করার জন্য তারা বৈঠক করেছে। এবং জাতিসংঘ বিষয়টি জানতে পেরেছে যে আমেরিকা ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করবে। সেই লক্ষ্যে জাতিসংঘের যে বিভিন্ন সংস্থা রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই পারমাণবিক বোমা হামলার পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন লক্ষ্য করে এবং দ্রুত সময়ের মধ্যে তারা যেন ইরানে পৌঁছায় এবং সেখানে যেন উদ্ধার কাজ এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা করতে পারে এমন একটি নির্দেশ দিয়েছে জাতিসংঘ। এবং ইরানের উপর যদি পারমাণবিক বোমা হামলা করা হয় তাহলে আশেপাশে যে মুসলমান দেশগুলো রয়েছে যেমন ওমান এবং আরব আমিরাত, এই দুটি কিন্তু ইরানের পার্শ্ববর্তী দেশ এবং প্রায় সীমান্ত ঘেঁষা দুটি দেশ। এই দুইটি দেশ এবং এছাড়াও আরব যে দেশগুলো রয়েছে মিশর, কাতার এবং সৌদি আরব, জর্ডান, লেবানন, আরো যে দেশগুলো রয়েছে তারা কি ধরনের পদক্ষেপ নিবে এবং আমেরিকার বিরুদ্ধে তারা কোনো শক্ত কোনো পদক্ষেপ নিবে কিনা সেটি কিন্তু এখনো স্পষ্ট হয়নি। এবং অনেকেই ধারণা করেন একমাত্র সৌদি আরব এবং জর্ডান, মিশর, কুয়েত এবং কাতার কয়েকটি দেশের সমর্থনের কারণেই ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করতে পারে আমেরিকা। এটি হতে পারে এবং কি আমেরিকা কোনোভাবেই এই দেশগুলোর অনুমতি ব্যতীত সেখানে পারমাণবিক বোমা হামলা করবে না এবং পরিপূর্ণ যদি সমর্থন থাকে সেক্ষেত্রেই তিনি হামলা করবেন এই ইরানের উপরে। এবং এছাড়াও আরেকটি যে মুসলিম দেশ রয়েছে পারমাণবিক বোমার যে রক্ষাকারী সেটি হচ্ছে পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তান এবং আরব লীগ অথবা উপসাগরীয় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অনুমতি ব্যতীত পারমাণবিক বোমা হামলা কোনোভাবেই করবে না ট্রাম্প, এটি স্পষ্ট। যদি কখনো বা কোনো এক সময় যদি এই উপসাগরীয় দেশগুলো রয়েছে যে মুসলিম দেশগুলো রয়েছে তারা যদি সমর্থন দেয় যে ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করতে, তাহলে দ্রুত সময়ের মধ্যেই পারমাণবিক বোমা হামলা করবে আমেরিকা। সেই লক্ষ্যে পারমাণবিক বোমার সরঞ্জাম সহ যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু তারা একত্র করেছে। এবং আপনারা জানেন যদি সেই দেশগুলো যদি অনুমতি না দেয় তাহলে ইরানের উপরে হামলা করবে না। এবং আমরা মনে করি মুসলিম দেশগুলো রয়েছে তারা পারমাণবিক বোমা অন্তত পক্ষে পারমাণবিক বোমা হামলার জন্য তারা একটি পদক্ষেপ নিবে। যদি আরব দেশগুলো ন্যূনতম এই পদক্ষেপটি না নেয় তাহলে তারাও এই অপরাধ অথবা যুদ্ধে যে প্রাণহানি হবে, নিরীহ মানুষ যে মারা যাবে, তাদের দায়ভার অবশ্যই আরব দেশগুলোকে নিতে হবে। কারণ তাদের সমর্থন ছাড়া আমেরিকা কখনোই ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করবে না।